শ্বশুরমশাই চাকরি করতো। উনি রিটায়ার হয়ে যাওয়ার পর ঘরে বেকার হয়ে গেল। রিটায়ার হয়ে যাওয়ার পর তার কোনো কাজ পায় না বা কাজ করতেও চায় না, অনেক দিন তো চাকরি করলো। এবারে একটু তো ঘরে বসে থাকতে ইচ্ছাও করে। সব বন্ধুরা বললো, কিরে তুই যে ঘরের মধ্যে বসে আছিস, আয় না সবাই মিলে গল্প করব। ঠিক আছে চলো। বিকেল হলি 3-4টে বন্ধু আছে, সে ঠাকুরতলায় গিয়ে গল্প করে, এটা ওটা সেটা গল্প করে, আনন্দ হাসি দুঃখ সব রকমই কথা হয়। তারপর সব যে যেমন বাড়ি চলে যায়। বৌমা সন্ধে দেখিয়ে নিজের স্বামীকে খেতে দিয়েছে, নিজেও চা খাচ্ছে, ছেলেদিকেও খেতে দিচ্ছে। আমি হাত পা ধুয়ে গিয়ে বললাম, বৌমা একটু চা করে দাও। দাঁড়া, এক্ষুনি সন্ধে দেখাচ্ছি। সন্ধে দেখিয়ে একটু একটু ওয়েট করো, তারপরে খেতে দিচ্ছি। মনে মনে ভাবছে, আমাকে তো আবার এক্ষুনি উঠে শ্বশুরকে চা দিতে হবে। থাক, এইটাই বললেই ভালো হয় যে এই সন্ধে দেখালাম। শ্বশুরমশাইয়ের খুব মনে কষ্ট হলো। আমি অতদিনের চাকরির পয়সা সব বাড়িতে দিয়ে দিলাম, সংসারে করে দিলাম, নিজের বলতে কিছু রাখলাম না। আর পেনশনের টাকানো প্রত্যেক মাসে আমি সব তুলে ছেলে মেয়ে নাতি পুতি সংসার সব চালাচ্ছি, আর আমাকেই বলছি একটু পরে খেতে দিচ্ছি। খুব মনে মনে কষ্ট হলো। ছেলে বলল, বাবা চা চাইছে দিয়ে দাও না। ওরকম করছো কেন? আমরাও তো খাচ্ছি। আমাদের খাচ্ছি বলে সন্ধে দেখাচ্ছি, তখন আমাদের কোনো খারাপ লাগছে না? বাবা তো এগুলো দেখছে যে আমরা খাচ্ছি, তাহলে তুমি আমার বাবাকে দিয়ে দাও। দাঁড়াও না, থামো, একটু পরে দিচ্ছি। এই তো ঘোরাঘুরি করে সব কাজ সেরে চা সবাই মিলে খাচ্ছি। শ্বশুরমশাই এখন কোথায় ছিল? বাবা কোথায় ছিল? ওইখানে আড্ডা দিচ্ছিল। আড্ডা দেওয়া শেষ হয়ে গেল। এবারে এসে চা দাও, বিছানা করে দাও, জল দাও, শুধু হুকুমের পর হুকুম চালিয়ে যায়। ভালো লাগে বলো? ওরম করো না। মা নেয়, বাবাটা সবের ধন নীলমণি। তুমি বাবাকেও একটুখানি ভালোবাসতে পারো না? তোমার নিজের শ্বশুর না নিজের বাবাই ভাবো, নিজের বাবা ভেবে খাবারটা দাও। ওরম করো না। ঠিক আছে দিচ্ছি, তোমাকে অত জ্ঞান দিতে হবে না। শ্বশুরমশাই সব শুনে মনটা খারাপ হয়ে গেলো। ওটা যদি আমার নিজের মেয়ে হতো, এই কথাগুলো বলতে পারতো। প্রচণ্ডভাবে খারাপ লাগলো। যাই হোক, পরে যে খাবারটা দিল, বিছানাটা ছেলে গিয়ে টান টান করে মিললে মশারিটা খাটিয়ে রেখে দিল। বৌমা জল খাবার সব দিয়ে খেয়ে ঠাকুরের নাম করে শুয়ে পড়লাম। আবার ভোরবেলা উঠে সেই বন্ধুগুলো মিলে আবার মনে ওকে চলে গেলাম। গিয়ে বলছি, জানো আজকে আমার বৌমা এইসব কথা বলেছে। তাই নাকি? তুমি সব বিষয় দেওয়ার পর তোমাকে এত কথা বললো? বললো হ্যাঁ। আমার খুব